তো সকলকে গুড মর্নিং জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। এটা খুব সুন্দর জায়গায় আছি আর ফ্রেমটাও খুব ভালো সেট হয়েছে। আজকে আমার ক্যামেরা ধরে দেওয়ার মতন কেউ নেই, কারণ আজকে সবাই একটুখানি ব্যস্ত, কারণ সায়নের বাড়িতে আজকে একটা অন্নপ্রাশনের অনুষ্ঠান রয়েছে আর বাকিরা তো সকালবেলা বেরোনোর খুব একটা বেশি আর কি সময় পায় না। তো আমি বেরিয়েছি কারণ একটা ভিডিও করব বলেই বেরিয়েছি। আর এই ভিডিওটা করার জন্য এখন বাজে 1:40 আর আমি বাড়ির থেকে বেরিয়েছি সম্ভবত 12:20-তে। তো এই 1 ঘন্টা 20 মিনিট ধরে আমি এরকম একটা পারফেক্ট লোকেশান খুঁজছি, একটু ফাঁকা, এরকম হাওয়া টাওয়া দেবে, খুব সুন্দর জায়গায় লোকেশানটাই পড়ে আসছি। তো আগে কিছু কথা বলিনি, ভোরবেলা 6টায় ঘুমিয়েছি, 6টা না 6:30টায় ঘুমিয়েছি আজকে। বললাম তাড়াতাড়ি হয়ে যাবে, 4:30টার মধ্যে হয়নি, মানে ওটা হয়ে গেছিলো। তারপরে আমি একটা টাইটেল এডিট করছিলাম, মানে প্রজেক্টেরই টাইটেল এডিট করছিলাম, সেই কারণে করতে 6:30 বেজে গিয়েছে, কখন বুঝতেও পারিনি। এখনও কমপ্লিট হয়নি, এখনও আমি 100% স্যাটিসফাইড নই ওইটা নিয়ে, আরও কাজ করব, দেখি বাড়িতে গিয়ে সময় হলে বসবো। যাই হোক, মেন কন্টেন্টে আসি। তো বিষয়টা হচ্ছে রিউমার ছড়াচ্ছে চারিদিকে যে আমি যোগাযোগ রেখেছি সত্যবাদীর সাথে, এই ধরনের রিউমারগুলো ছড়াচ্ছে। কেউ কেউ তো ব্যঙ্গ করছে, দিদি ও দিদি দিদি যাই হোক, হাস্যকর বিষয়বস্তু। তো মানুষের মধ্যে বা যারা ব্যঙ্গ করছে বা চিন্তাভাবনা করছে, তাদের মধ্যে যদি এই বিষয়ে কনফিউশন থেকে থাকে, তাহলে তারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারে। আমি আমার বিগত 3 বছরের কল হিস্ট্রি আমি তাদের সামনে বের করে দিতে পারি। আমি একটাই নাম্বার ইউজ করছি বিগত 3 বছর ধরে, 2023 থেকে 2026 অবধি আমি একটাই নাম্বার ইউজ করছি। হ্যাঁ, আমি তো কল হিস্ট্রি ডিলিটও করে দিতে পারি, যদি তারা মনে হয় তারা সাইবার রিপোর্ট থেকে চেক করবে, আমি সেই উদ্দেশ্যেও রাজি রয়েছি। তারা আমার ফোন নাম্বার নিয়ে সাইবার রিপোর্ট বের করতে পারে, করার পরে তারা চেক করে নিতে পারে যে আদৌ আমি কারোর সাথে যোগাযোগ রেখেছি কি না। এটা গেল। আর আমি অন্য কোনো নাম্বার ইউজ করছি কি না এই বিষয়ে যদি কারোর কোনো কনফিউশন থেকে থাকে, তাহলে আমি আমার আধার কার্ডের নাম্বার অবভিয়াসলি পার্সোনালি, পাবলিকে নয় কিন্তু, কারণ এইসব জিনিস পাবলিকে তো দেওয়া যায় না। কারণ কল হিস্ট্রি যদি বেরোবে, সেখানে হয়তো আমি গত 3 বছর আমি হয়তো মানে 1000 লোকের সাথে কথা বলেছি হয়তো, কারণ আমার কাজের ক্ষেত্রে রয়েছে, আমার বন্ধুবান্ধব রয়েছে, আমার ফ্যামিলি রয়েছে, সব কিছুই। তো সেটা তো পাবলিকে দেওয়া সম্ভব নয়। তো যদি কারোর বা তাদের কোনো কনফিউশন থেকে থাকে, আমার সাথে পার্সোনালি যোগাযোগ করুক, আমি সাইবার রিপোর্ট দিয়ে দেবো। আর এরকম যদি মনে হতে পারে যে একটা মানে আমি নাম্বার চেঞ্জ করেছি কিনা, সেই উদ্দেশ্যে বলি, আধার নাম্বার থেকে তো বেরিয়ে যায় যে এই আধার নাম্বারে কটা ফোন নাম্বার, মানে আধার কার্ডে কটা ফোন নাম্বার ইস্যু করা হয়েছে, তো আমি সেটা দেখাতেও রাজি, অবভিয়াসলি পার্সোনালি, আবারও বলছি পার্সোনালি। যাই হোক, এই বিষয়গুলো গেল ক্লিয়ার করার। আমার তাদেরকে ক্ল্যারিফিকেশান দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না, কিন্তু যেহেতু রিউমারগুলো ছড়াচ্ছে, সেই উদ্দেশ্যে আমি বলতে বাধ্য হলাম যে আমাকে নিয়ে ব্যঙ্গ না করলে হয়তো আমি এই ভিডিওটা করতাম না। আমি আমার মতো কাজ করছি বা করে যাব, এখানে আমি কাউকেই আমি কিছুই বলিনি, আমি আমার মতো কাজ করে যাচ্ছি। যেটুকু সম্ভব হচ্ছে ভ্লগে দেখানোর চেষ্টা করছি, আমার নিজস্ব কাজ করছি, আমার যেটা মানে আর কি আমার প্রফেশনের কাজ, আমি সেটাও করছি। যারা ব্যঙ্গ করছে এই দিদি ও দিদি করে, তাদের হয়তো কনফিউশন রয়েছে। যাই হোক, আমি ক্লিয়ার করে দিলাম। তবে ব্যঙ্গ করার কোনো প্রয়োজন ছিল না, কারণ আমি আমার মতন কাজ করছি, আমি আমার মতন কাজ করব। তো আমাকে না টানলেই আমি খুশি হব। যেহেতু টানা হয়েছে, একবার ব্যঙ্গ করা হয়েছে, যদি না করা হতো তাহলে হয়তো আমি এই ভিডিওটা করতাম না। সবার উদ্দেশ্যেই আমি একটা কথা বলছি, কথা নয়, একটা স্টেটমেন্ট দিচ্ছি যে 3 বছর আগে কিন্তু আমি কখনো ক্যামেরার সামনে আসিনি। আমার ক্যামেরার সামনে আসে এই প্রথম, আজকেরটা নিয়ে হয়তো সম্ভবত 19 নম্বর ভ্লগ আমি ছাড়ব। তো আমি কিন্তু কখনো ক্যামেরার সামনে আসিনি। যাই হোক, এইটুকুই বললাম, এর থেকে বেশি আমার মনে হয় না বলার প্রয়োজন পড়বে। তো খেলতে গেলে তো ফ্রেশ হয়ে খেলতে নামতে হবে, তাই না? এভাবে খেলার কোনো মানে হয় না। আরেকটা বিষয় দর্শকদের কাছে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে বলার, যেটা হচ্ছে প্রত্যেকটা কয়েনের কিন্তু দুটো পিঠ থাকে, একটা হেড, একটা টেল। যাই হোক, এর থেকে বেশি আমি কিছু বলবো না। যদি এর এগেনস্টে কোনো ভিডিও আসে, হয়তো আমি সেটাও বলবো না, তারও উত্তর হয়তো দেবো না। কিন্তু আবার যদি পার্সোনালি হয়ে যায়, তাহলে তো উত্তর দিতেই হবে। তো এই পার্সোনালিগুলো না হলেই খুশি হব, কারণ আমি কাউকে টেনে কথা বলিনি,
হ্যাঁ, আমি সুতোপাদিকে টেনে কথা বলেছি, কারণটা কি? আচ্ছা, সুতোপাদিকে কেন আমি সম্মান করি এই ধরনের কথাবার্তার জন্য সেটাও ক্লিয়ার করে দিই। কারণ সুতোবাদীকে সম্মান করার কারণ হচ্ছে সুতোবাদী যেটা বলেছিলাম যে অনেক কটা রিজন রয়েছে, তার মধ্যে অনেক কটা বলতে একটা ওইটা কারণ যে আমার নাম ধরে সবসময় দিদি ডেকেছে। আর সেকেন্ড কারণ হচ্ছে দিদি আমাকে কখনো খারাপ বুদ্ধি দেয়নি, 3 বছর আগেও আমাকে সুবুদ্ধি দিয়েছে, সবসময় সঠিক ট্র্যাকে আনার চেষ্টা করেছে, সেই কারণে আমি কৃতজ্ঞ। এটা গেল একটা রিজন। আর থার্ড রিজন হচ্ছে আহ, আমি যখন ওই সম্ভবত আমার কোনো একটা গান গান লঞ্চ করেছিলাম, তো সেইটা বোধহয় না, সেই গানটাই হয়তো দিদি কমিউনিটিতে দিয়েছিল, তো আমি সেটা নামিয়ে নেওয়ার জন্য আমি আমার কমিউনিটি পোস্টে একটা পোস্ট দিয়েছিলাম। তো সেখানে অনেকেই অনেক রকম কথা বলে অকথ্য ভাষায় বা এই ধরনের কিছু করেছিল, আমি সেই কারণেই আর কি আমি ওই পোস্টটা দিতে বাধ্য হয়েছিলাম, তো দিদি সেটা নামিয়ে নেয় কমিউনিটি থেকে। তো এর পরবর্তীকালেও আমি দিদিকে ওইভাবে হয়তো অপমানজনক কথা বলার পরেও, সরি এক চোখ দেখালাম না, হয়তো আমি দিদিকে ওই ধরনের কথাবার্তা বলার পরেও আমার যখন অপরিচিত রিলিজ করলো তখন কিন্তু দিদি অপরিচিত নিয়ে কথা বলেছিল। সেটাকে আমার মনে হয়েছে সেটা আমার ফিল্মটাকে বা আমার প্রজেক্টটাকে প্রমোট করার জন্য, বা তার থেকে হয়তো একটু হলেও প্রমোট হয়েছে। যদি তার থেকে 100 জন দর্শকও আমার অপরিচিত দেখতে আসে, বা যদি একজন দর্শকও দেখতে আসে, আমি সেই উদ্দেশ্যেও মানে সেই কারণেও আমি তার কাছে কৃতজ্ঞ যে ওইভাবে অপমানজনক কথাবার্তা বলার পরেও সে অপরিচিত নিয়ে কথা বলেছে। সে যেটুকুই বলুক না কেন, তার থেকে যদি একজন দর্শকও আসে, তাও আমি সেটার কাছে আমার একটা মানে একটা হিউজ একটা পাওয়া, এইটুকুই বলার। তো এই হচ্ছে রিজনগুলো, আর কোনো রিজন নেই, আর কোনো পার্সোনাল রিজন নেই, আর কোনো রিজনই নেই। এই কটা রিজনের জন্যই আর কি আমি বলেছিলাম। ঠিক আছে, তো এইটা হচ্ছে গেল। আমার ভিউয়ার্স সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক, আমারটা আমারই। আমি একটা ডায়লগ আছে না, কোন সিনেমার জানো, প্রাক্তন সিনেমায় অপরাজিতার ধরে একটা ডায়লগ আছে, আমি ভালোটা নেবো খারাপটা নেবো না তা কী করে হয়, তো আমি ভালোটাও নেবো আমি খারাপটাও নেব। তো গেল, এই বিষয়গুলো ক্লিয়ার করা হয়ে গেল। তো আমার ভিউয়ার্সদের কাছে একটাই কথা বলার, যে তোমরা যারা বলো যে আমার সুতোপাতির সাথে যোগাযোগ রয়েছে, কারণ আমি একটা ভিডিওতে বলেছি আমি তাকে সম্মান করি সেই কারণে। তো আমি তো দেবশ্রী আন্টি যিনি আছেন আমি তাকেও রেসপেক্ট করি, দেবশ্রী টুকিটাকি চ্যানেলের নাম, আমি তাকেও যথেষ্ট পরিমাণে রেসপেক্ট করি, কারণ ওই সময়টাতে তিনিও আমাকে সঠিক ট্র্যাকে আনার জন্য চেষ্টা করেছিলেন। হ্যাঁ, হয়তো তার কথা বলার ধরন হয়তো আলাদা ছিল, বা না একদমই অকথ্যভাবে নয়, যথেষ্ট পোলাইটভাবে, যথেষ্ট ভালোভাবে। কিন্তু একজন অচেনা মানুষকে যে মানে মানুষের সাথে যেভাবে কথা বলে, ঠিক সেইভাবেই সুতোবাদীর সাথে আমি মুখোমুখি আমার দেখা হয়েছিল, আমি সামনাসামনি কথা বলেছিলাম। তো ওইটা একটা পরিচিতি থেকে একরকম ব্যাপার, কথা বলার ধরন আলাদা হয়, আর একটা অচেনা মানুষের সাথে কথা বলার ধরন আলাদা হয়। তো তিনিও আমাকে সঠিক ট্র্যাকে আনার জন্য, বা তিনি আমাকে সুবুদ্ধি দিয়েছিলেন, তো আমি তার প্রতিও যথেষ্ট রেসপেক্টফুল। আমি এই সব ব্যক্তিগুলোর জন্য মানে আমার আজকে যে আমি এত একটা ভালো একটা লাইফ লিড করছি, আমার এই লাইফটার পেছনে এই সব মানুষগুলোর অনেক কন্ট্রিবিউশন রয়েছে। আমি কখনোই মানে জিনিসগুলোকে আমি ফেলে দিতে পারবো না, কখনোই করবও না আমি সেটা। আমার যতটুকু মানুষের কাছে আমি যতজন মানুষের কাছে আমি যতটুকু কৃতজ্ঞ, আমি তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার জানাবো। ইভেন আমি বরং আমি যেভাবে দেবশ্রী আন্টির সাথে কথা বলেছিলাম, আমার যতটুকু মনে হয়েছে, সেই কারণে আমি যথেষ্ট পরিমাণে তার কাছে লজ্জিত। আর তো আমি তাকেও যথেষ্ট পরিমাণে সম্মান করি। তো এখন কি তোমরা বলবে আমার কি দেবশ্রী আন্টির সাথেও আমার কি যোগাযোগ রয়েছে? বিষয়টা একদমই নয়। যেটুকু সত্যি সেটুকু সত্যি। এই ভিডিওটা দেখতে দেখতে তোমরা এটা আবার দেখছো, মানে সকালের থেকে আবার এই ঘরের ভেতরে রাতে কী করে হয়ে গেল, এটা হয়তো অনেকে স্ক্রিপ্টেড মনে করবে। না, বিষয়টা একদমই স্ক্রিপ্টেড নয়। বিষয়টা হচ্ছে আসলে দেবশ্রী আন্টির সাথে আমার কখনো পার্সোনাল যোগাযোগ নেই। তো সুতোবাদির সাথে যেরকম আগে যে বিষয়টা ছিল, যেই যোগাযোগটা ছিল, বা কথা হয়েছিল, বা সামনাসামনি দেখা হয়েছিল, তো সেরকমটা তো আমার দেবশ্রী আন্টির সাথে নেই। তো আমি সারাদিন ধরে ভাবলাম যে এরকম ডিরেক্ট নাম নিয়ে ভিডিও করব, তো এটার কী কী এফেক্ট হতে পারে বা কী কী পসিবিলিটিস হতে পারে। তো যাই হোক, রাত্রেবেলা মনে হলো করেই দেখি, যা হবে হবে। সাহস নিয়ে করলাম, কারণ আমি
আমার মনে হয় না আমি কোনো খারাপ কথা বলেছি, আমার মনে হয় না এতে কারোর কোনো সমস্যা হওয়ার কথা, আমার মনে হয় না সুতপাদিরও এইটা নিয়ে, আমি যে কথাগুলো বললাম এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা। তো যেটা সত্যি সেটাই সত্যি, এখন একটা খোলা খাতার মতন আমি। তো নাম্বার নিয়ে যেই ক্ল্যারিফিকেশানটা দিলাম, যদি কারোর মনে হয় কোনো কনফিউশন থাকে তো পার্সোনালি যোগাযোগ করতে পারে। আমি অবশ্যই পার্সোনালি আমি সমস্ত ডেটা আমি দিতে রাজি, যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটরের সাথে বিগত 3 বছরে কোনো কানেকশান যোগাযোগ কিছু রেখেছি কি না। আমার মনে হয় না এরপরে আমার আর কিছু বলার দরকার পড়বে। তো আবার সকালের ভিডিও দেখো। আমি আরও বেশি কিছু বললাম না, আমাকে হয়তো ব্যঙ্গ বা পোক না করা হলে আমি হয়তো এই ভিডিওটা বানাতাম না। তো নিজেরা নিজেদের মতন কাজ করছে যারা, তারা করে যাক, আমি আমার মতন কাজ করছি, আমি কাজ করে যাব। তো এটুকুই বলার, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, এইটুকুই। আর দেখতে থাকো, এবার ব্লগ শুরু করি সারাদিনের নাকি। এই যে আপাতত আছি এরকম একটা লোকেশানে, এই যে একটা দারুণ দারুণ একটা জায়গায় আছি, হেভি সুন্দর, হেভি সুন্দর জায়গা। একাই এসছি আজকে, এখন যাব বাড়ির দিকে। বলছি না 1 ঘন্টা ধরে খুঁজছিলাম আমি এরকম একটা ফাঁকা জায়গার জন্য। আবার একটা মোটর ভ্যান আসছে, দাঁড়াও, একটা মোটর ভ্যান যাচ্ছিলো, সেই কারণে ক্যামেরাটা পজ করতে হলো। যাই হোক, যাই বাড়ির দিকে যাই। সুজির জন্য মিষ্টি দই নিয়ে যেতে বললো মা, মিডলে ফোন করেছিল, দই নিয়ে বাড়িতে যাব। ভীষণ গরম, এই সময় ওদেরকে মাংস ভাত দেওয়াটা আর কি দিলেও খেতে চায় না ওরা, ওদের শরীরেও তো গরমটা খুব বেশি, অত বড় বড় লোম, দিলেও খেতে চায় না। তো দেন যাই, এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে বাড়ি যাবো। বাড়িতে যেতেও সম্ভবত আমার মোটামুটি তাও আধা ঘন্টা না হলেও, হ্যাঁ আধা ঘন্টা সময় লাগবে, কারণ যাওয়ার সময় এতটা টাইম লাগবে না, কারণ আমি তো ঘুরতে 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 এসেছি বলে এতটা সময় লেগেছে, 1 ঘন্টা 20 মিনিট মতো লেগেছে। যাওয়ার সময় এখান থেকে টান চলে যাবো। দেখেছো কত গুরুত্বপূর্ণ একটা কথা বলতে ভুলে গেছি, যে অনেকে প্রশ্ন করছে যে আমি কেন এসেছি। আমি দৌড় ছাগল মাথা, গাড়ি যেই যাচ্ছে, দাঁড়াও। তো প্রশ্ন উঠছে যে আমি কেন এসেছি ইউটিউবে, আমি কেন এসেছি। আমি আসলে এত ভয় কিসের ভয় আমি বুঝলাম না। আমি আসবো, আমি একটা চ্যানেল কেন, আমি আরও 5টা চ্যানেল থেকে ব্লগিং করব। আমার ফোন, আমার ইমেল আইডি, আমার যে কটা ইচ্ছে আমি সে কটা চ্যানেল করব, যে কটা ইচ্ছে আমি সে কটা অ্যাকাউন্ট খুলব। কোনো কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়া ফ্রেশভাবে আমি আমার ক্রিয়েটিভিটি এবং আমার ভ্লগিং আমি চালিয়ে যাব। এতে কার কী যায় আসে আমি বুঝতে পারছি না। এই প্রশ্নটা ওঠার কারণ কি? আমি যাই করি না কেন, হ্যাঁ যদি কোনো ভুল করি, বা অবভিয়াসলি উল্টোপাল্টা ভুল নয়, ভালো ভুল, হ্যাঁ ভুলও ভালো হয়, ভুলের মধ্যেও রয়েছে পার্থক্য রয়েছে, ভালো ভুল হয়, খারাপ ভুল হয়, খারাপ ভুল নয় ভালো ভুল, খারাপ ভুল আমি করব না, এটুকু গ্রান্টেড। আর যদি ভালো ভুল করি তবে তারা অবশ্যই বলুক, তাতে সমস্যা কী। যেরকম হয় এই ধরনেরই তো হয়, মানে আমি যখন প্রথম ইউটিউবের ভ্লগিং বিষয়টা জানি, মোটামুটি প্রায় 4 বছর 4.5 বছর আগে, তখন আমি কন্ট্রোভার্সি বলতে এইগুলোকেই জানতাম, আমি এই জিনিসগুলো জানতাম না যে এত কিছু হয় কন্ট্রোভার্সির মধ্যে। যাই হোক, বয়স হচ্ছে, বড় হচ্ছি, শিখছি, 24 বছর হয়ে গেল, আর হয়তো মোটামুটি 70-80 বছর বাঁচবো সম্ভবত, জানি না। যাই হোক, পেছনের আকাশটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, এটা তো কালার করার পরে দেখবে তোমরা, আরও ভালো লাগবে। যাই হোক, লোকেশানটা খুব সুন্দর। তো যাই হোক, এখনকার মতন টাটা, আবার আসছি পরে, বাড়িতে গিয়ে খাওয়ার সময় আসছি। ওকে, আজকে দারুণ রান্না বাড়িতে, আমার খুব পছন্দের একটা ডিশ, আমি কালকে রাতেই মাকে বলে রেখেছিলাম, খাওয়ার সময় দেখাচ্ছি। অন করেছি, এটার ঘুমটাটা সরাও। ঘুমটা এই যে এইটা হচ্ছে প্রধান আকর্ষণ আজকের, এই যে আমি যেটা বললাম যে আমার খুব পছন্দের রেসিপি, সয়াবিন দিয়ে ডিমের অমলেট করে ঝোল। এটা হচ্ছে মুগের ডাল, এটা কিন্তু ওইটা না, এটা আজকে নতুন করেছে মা, এটাও মাছের মাথা দিয়েই করা হয়েছে, কারণ কিছুটা মাথা রেখে দিয়েছিলাম আমি, ছিল তো সেইটুকু দিয়ে আজকে আবার এটা করে ফেলেছে। আমি ভেবেছিলাম বাঁধাকপি করবে, তো করেনি, এটা করে দিয়েছে। যাই হোক, খেতে বসি।
বাড়ির থেকে বেরিয়েছি কিছুক্ষণ আগে। এই অ্যাপোলোর পাশে একটা চায়ের দোকান আছে, এখানটায় আসলাম। আরও বন্ধুবান্ধব আসছে। তো এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি পড়ছিল। আজকে সম্ভবত বৃষ্টি হওয়ার চান্সেস রয়েছে, কিন্তু ওয়েদারটা গরম, হাওয়া দিচ্ছে না। বৃষ্টির সাথে একটু হাওয়া দিলে ভালো লাগে। যাই হোক, হাই রোডের পাশে দোকানটা ভালো। এখন ভেতরে আছি, বাইরে বেরোনোর সময় দেখাবো। আজকে আমাদের মাঝে এখানে জ্যোতিষী রাহুল বাবা সবার সকলের হাত দেখে দিচ্ছে। এখানেতে আমরা সবাই আছি, সবার হাত পা দেখে দিয়েছে। কাউকে কি ভুল কিছু বলেছি? না 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 না, কিছু ভুল বলিসনি, তবে সবাইকেই সব হয়তো অ্যাকিউরেট বলতে পারিনি, কিন্তু যেটা প্রবলেমটা সলভ হলো না। কি প্রবলেম? কবে আরে ওইটা তো ওইসব বলতে পারবো না। ওটা তো ভাই কুষ্টি বিচার করতে হবে না, ও তো খালি হাত দেখ। আমি পুষ্টি পারি না বিচার করতে। না না, ঠিকই আছে। রাহুল যে কথাগুলো বললো আমিও কিছুটা দেখলাম যে মিলেছে। আমি 3 মাস শিখেছি। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে গিয়ে মানে ভিউয়ার্সদেরকে বলতে চাইছি, যারাই মানে হাত দেখাতে চাইছো। না না, কেন ভাই, তোর না। ভিউয়ার্সরা তোকে ভিউজ দিচ্ছে, এত কিছু করছে, তুই এটুকু করতে পারবি না? আমি হাত কেন দেখবো? শনিবার আর মঙ্গলবার করে রাহুল দাস ওর বাড়িতে বসে, শ্রীনাথপুরে বাড়ি, কোটপাড়ায়। কেউ যদি ইচ্ছুক থাকে যে ওর কাছে হাত দেখাবে, অবশ্যই যোগাযোগ করুন। রাহুলের নাম্বারটা যদি লাগে আমাকে ফলো করুন, আমি পাঠিয়ে দেবো নাম্বার। রিয়াতে আছি। আমরা সবাই এসেছি। এই যে হাই রোড, নীলাদ্রি, আকাশ, এদিকে অরিজিৎ আছে, এদিকে এরা আছে। তো বন্ধুরা সব বেরিয়ে গেছে। এখন আমি আসলাম দাদাভাইয়ের বাড়িতে আসলাম। এখানে এখন কিছুক্ষণ বসবো, মা আসবে, দেন মাকে নিয়ে তারপরে বাড়িতে যাব। মা আজকে মায়ের গাড়ি নিয়েই বেরিয়েছে, তো একসাথেই যাবো যদিও। তো আসছি, তাহলে বাড়ি গিয়ে আবার ভিডিও করছি। জাস্ট বাড়িতে আসলাম। আজকে বেশ তাড়াতাড়ি চলে এসেছি, এখন সম্ভবত 11:30 মতো বাজে। একটা তাড়াতাড়ি চলে এসেছি, এখন খাবো, খেতে বসবো। খাওয়া দাওয়ার পরে এডিট নিয়ে বসবো, তারপরে ভিডিও ক্লোজ করছি। খাওয়া দাওয়া বলতে রাত্রেবেলা, সকালবেলা, দুপুরবেলা যা খেয়েছিলাম তাই রয়েছে। আর মাসি পেঁপে দিয়ে আলু দিয়ে ডালের বড়া তরকারি করে পাঠিয়েছে, দেখাচ্ছি। তো চলো খাওয়া দাওয়া করি, তো তারপরে আসছি। তো যাই হোক, আজকে সারাদিনের ব্লগটা দেখে জানিও তোমাদের সকলের কেমন লাগলো। আর এখন এডিট শুরু করব। থাম্বনেল এডিট হয়ে গেছে, এখন ভিডিওর এডিট শুরু করব। এখন বাজে 2:19। সময় লাগবে, বড় হয়তো একটু হয়েছে ভিডিওটা, জানি না আমি কতটা ডিউরেশন হয়েছে, আমার কোনো আইডিয়া নেই। দেখা যাক কতটুকু যায়। তো ভিডিও এডিট করে আপলোড করে দেন শুতে যাব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল দেখা হবে নতুন ভ্লগ, নতুন সকালের সাথে। আজকের মতন টাটা।